আমরা যেতে চাই না, আমাদের জবরদস্তি আমাদের স্টুডেন্টদের কাছ থেকে বের করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের 9 মাসের সুরাহা হোক বা শিক্ষা দপ্তরের আশ্বাস, কোনো কিছুই স্বস্তি দিতে পারছে না এসএসসি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও দিকে দিকে চাকরিহারাদের প্রতিবাদ চলছেই। শহর থেকে জেলা হকের চাকরি ফিরে পেতে পথে নিজেদের যোগ্য বলে দাবি করা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্টের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিলেও স্কুলে নয়, রাস্তাকেই গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন বহু চাকরিহারা। শনিবার মেদিনীপুর শহরে বিরাট মিছিলের পর কেরানীতলা মোড়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন চাকরিহারারা। অবরোধের পাশাপাশি চালানো হয় গণস্বাক্ষর অভিযানও। ডিসেম্বর পর্যন্ত যে আমাদের জন্য যে প্ল্যানটা করেছেন, এটাতে কোনো রকম কোনো সন্তুষ্টি আমরা পাচ্ছি না। কারণ আমরা একটা জিনিস বুঝে গেছি, আগে যেরকম 2 মাস বলেছিলেন মুখ্যমন্ত্রী, আবার বর্ষর যে আবার 8 মাসের একটা আমরা একটা টাইম লাইন একটা লাইফ লাইন বেঁধে দেওয়া হলো। জলপাইগুড়িতেও চাকরিহারাদের সমর্থনে মিছিল হয়। সেই মিছিলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পা মেলান নাগরিক সমাজের সদস্য ও স্কুল পড়ুয়ারাও। স্যার ম্যাডামরা স্কুল থেকে চলে যাওয়াটা কিছুতেই মানতে রাজি নয় পড়ুয়ারাও। আমরা মিছিলটাতে কারণ হচ্ছে আমাদের টিচার্সদেরকে কিছু না বলেই, ওদের কিছু দোষ না থাকার সত্ত্বেও ওদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, যেটা আমরা কোনোদিনও হতে দিতে চাই নাই। আর আমাদের টিচারগুলো এত ভালোভাবে পড়াতো, এত ভালোভাবে সব কিছু বোঝাতো, এক্সপ্লেন করতো, তো তারা একদমই যোগ্য সেটা আমরা ভালো করে জানি, তাই আমরা আজকে এই মিছিলে এসেছি। মিছিল শেষে শিক্ষকদের চাকরি হারানো ও বর্তমান পরিস্থিতি নিয়ে একটি পথনাটিকারও আয়োজন করে প্রতিবাদী পড়ুয়ারা। We want justice. We want justice. We want justice. We want justice. We demand justice. We demand justice. We want justice. পড়ুয়াদের পথনাটিকা দেখে চোখে জল আটকাতে পারেনি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও। একদম মনের কথা, যেটা আমাদের মনে যেটা চলছে সেটা ছুঁয়ে ফেলছে। আমরা যেতে চাই না, আমাদের জবরদস্তি আমাদের স্টুডেন্টদের কাছ থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদেরকে ছিঁড়ে দেওয়া হয়েছে। প্রতিবাদ থেকেই তারা ফের স্পষ্ট করে দিলেন কোনোভাবেই আবার পরীক্ষায় বসতে রাজি নন চাকরিহারারা। কিন্তু আমাদের এগেনস্টে যখন কোনো অ্যালিগেশনই নেই, তাহলে আমরা একবার যোগ্যতার প্রমাণ 10 বছর আগে দিয়েছি, সেই 10 বছর পরে দাঁড়িয়ে আমরা কেন আবার সেই যোগ্যতার প্রমাণ দিতে যাব? 9 মাসের স্বস্তি নয়, স্থায়ীভাবে পূর্ণ মর্যাদা নিয়ে স্কুলে না ফেরা পর্যন্ত চাকরিহারাদের আন্দোলন থামবে বলে মনে হয় না। অলোক সাঁতরা ও পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।